এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিএ গোপাল প্রোডাকশন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো আজকে আমি আবার একটা গোপাল ক্রিয়েশন থেকে মেকআপের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা হচ্ছে ওয়েডিং মেকআপ ভিডিও। তো আমি এর আগে সাজিয়েছিলাম দীর্ঘ 3 বছর আগে 23/11/2022 সালে একটা রিসেপশন পার্টি লুক। আজকে যাকে সাজাতে যাচ্ছি তাকে আমার পেজে তোমরা আগেও দেখেছো অ্যাজ এ মডেল হিসেবে, আমার খুবই কাছের বান্ধবী। তো কি বলবো, আর ওরই বিয়ে আজকে। তো চলো দেখা যাক। আর দেখেছো রাস্তাটা এত সুন্দর রাস্তা, মানে আমি শুধু দুলতে যাচ্ছি। তো চলো আজকে ওকে কেমন সাজাই। আজকে ওর বিয়ে, একটা স্পেশাল ডে। তো দেখা যাক কেমন ওকে সাজাতে পারি। চলো। দাদু বলছে এখানে বিয়ে হচ্ছে, এখানে বিয়ে বাড়িটা কোথায়? হ্যাঁ, সামনে ওই রাস্তা দিতে বাদিকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আরে আরে আরে, তোমরা কি ভাবলে যে আমি চিনি না সত্যি করে ওর বাড়ি? আমি জাস্ট দাদুটার সাথে মজা করছিলাম। তো অনেকে ভুলভাল বলে তো ঠিকানা, কারণ এখানকার মানুষ একটু বলে, যাই হোক। তো সেই কারণে আমি জিজ্ঞাসা করলাম দেখি দাদুটা কি বলে। তো দাদুটা সত্যিই বলল। আর এই যে আমি যাচ্ছি, প্রায় চলে এসছি ওর বাড়ির পুরো একদম কাছে। আমি বাড়ি এসছি মানে 1:30 বেজে গেছে, কারণ আমার আসার কথা ছিল আরও সকাল 9টার মধ্যে ওদের বাড়িতে আসার কথা। কারণ আমি নিজেই বলেছিলাম ওর গায়ে হলুদের একটা লুক করে দেবো, কিন্তু যাই হোক ওইটা হয়নি একটু সমস্যার কারণে, কারণ আমার একটু বাড়িতে কাজ ছিল, সেই কারণে হয়নি। তো চলে এলাম। এই যে দেখতেই পাচ্ছ আমাদের বিয়ের কনের এখন গায়ে হলুদ হচ্ছে। আমার জন্য অপেক্ষা করে করে অনেকক্ষণ ওয়েট করেছে। তারপরে লাস্টে অপেক্ষা শেষ করে ও লাস্টে বসে পড়েছে গায়ে হলুদ করতে। যাই হোক, একদিকে 1:30টাও বেজে গেছে। আর এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ওদের বাড়ির পেছনে। আমি একটু ঘুরতে তোমাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি। ওই যে আমাদের রাম মন্দির নতুন হয়েছে, তো দেখে খুবই ভালো লাগছে। যাই এবারে এই যে ওদের আবার কি নিয়ম আছে, নানি মুখ না কি আছে ওদের নিয়ম, তো সেটাও আবার করছে গায়ে হলুদের পর। তো হওয়ার পরে তাও ওকে মেকআপে বসাতে আমার প্রায় 4টে বেজে গেছিলো। আমার এত বিরক্ত লাগছিল। ফাইনালি 4:30টার সময় এসে বসলো মেকআপ করতে। তো আরও আমার প্রতি পুরোটা কনফিডেন্স ছিল যে কেমন কি সাজাবো। তো আমাকে বলেই দিয়েছিল যে তুই তোর মতো করে সাজা, কে ভালো বললো কি খারাপ বললো আমার যায় আসে না, কারণ এটাই শুনে ভালো লাগে এটা মেকআপ আর্টিস্টের। আর আমি কখনোই নিজেকে মেকআপ আর্টিস্ট বলে দাবি করব না, কারণ আমি মেকআপের কাজটা অতটাও করি না এবং বেশি আমি কাজ করিও নি, সত্যি কথা এটাই। আর আমি অত কাজ পেলেও আমি ছেড়ে দিই, কারণ আমি মেকআপটাকে ভালোবাসি, আমি এটাকে পেশা করতে চাই না। তো যাই হোক, এই যে দেখো টোটাল লুকটা। ও আমাকে প্রায় বিয়ের 2 মাস আগে থেকে বলে রেখেছে যে আমাকে কিন্তু তুই সাজাবি, আমি তোর কাছেই সাজবো, আমি কোনো অন্য কাউকে কিন্তু মেকআপ আর্টিস্ট বলবো না। আমি বলেছিলাম যে আমি পারবো না। দিয়ে আমাকেও বলেছিল তুই আমাকে সাজাবি, আমি জানি না, আগে আমাকে যখন মডেল করেছিলিস সেরকমভাবেই তুই নিজের মতো করে সাজাবি, তোর পুরোটা কনফিডেন্স যতটা যা। তো এটাই শুনে আমার ভালো লেগেছিলো যে আমার প্রতি ওর একটা কনফিডেন্স আছে। এই যে সাজালাম, কেমন লাগলো দেখে বলো। হ্যাঁ সত্যি মন থেকে ভালো লাগছে তো, যেটা বাস্তব শুনে। হ্যাঁ তোমার কেমন লেগেছে আমার প্রিয় বান্ধবী? কেমন লেগেছে? সত্যি খুব ভালো, ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। এই যে আমার বান্ধবীর ড্যাডি, আমাদের আঙ্কেল, ভালো আছে তো, যথেষ্ট। এই যে এই কথাটা শোনার পর না কনফিডেন্স লেভেলটা যেন আরও হাই হয়ে যায়। আর এই যে দেখো আমার ইনভিটেশন লুক রাত্রের ওর বিয়ের। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, আর তোমাদেরও সাজানোটা কেমন লেগেছে অবশ্যই জানিও, কারণ দীর্ঘ 3 বছর পর আবার একটা বিয়ের কাজ করলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।